গরুর মাংসে কালা ভুনা তো কতভাবেই খেয়েছেন, কিন্তু আমার কাছে একদম বেস্ট অ্যান্ড ইজি লাগে এই পদ্ধতিতে রান্না করলে, যেটা হচ্ছে আমার আম্মু করে। একদম ইজি, একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর হাতের কাছে থাকে উপকরণগুলো। প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছে। এখানে বেশ 2 কাপ পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়া হচ্ছে। তারপর এখানে হচ্ছে কালা ভুনার মশলা, রেডিমিক্স রাঁধুনি যেটা, ওইটা। এখানে বেশ 1.5 কেজির মতো মাংস নিয়ে নেওয়া হচ্ছে, একটুখানি চর্বি সহ। যেহেতু মাংসের মধ্যে যদি চর্বি না থাকে তবে কিন্তু মাংসটা একদমই স্বাদ লাগে না, যে কোনো মাংস রান্নার ক্ষেত্রেই। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর 1 টেবিল চামচ হচ্ছে রসুন বাটা করে দেওয়া হবে, মানে সবগুলো মশলা এবার এক এক করে দিয়ে দেওয়া হবে, যেহেতু প্রথমে হাতে মাখানো হবে। তারপর গোটা 1 চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, আর একটুখানি বেশি দেওয়া হয়েছিল। আর গরু মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে আদা বাটা রসুন বাটা একদম সমান সমান দিতে হয়। তারপর এখানে 1 মুঠো পরিমাণ, 1 মুঠো থেকে একটু বেশি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। 2 ভাগে রান্না করা হচ্ছে, মানে 2 ভাগে পেঁয়াজটা লাগছে আর কি। তারপর 1 মুঠো পরিমাণ কিন্তু পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, মানে কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা দুটো কিন্তু ইউজ করা হয়েছে এই রান্নাটার মধ্যে। এতে কিন্তু স্বাদটা অনেকাংশে বৃদ্ধি পায়। তারপর এখানে 4-5টা হচ্ছে তেজপাতার মতো দিয়ে দেওয়া হয়েছে ধুয়ে, বেশ অনেকটা হচ্ছে দারুচিনি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে দেওয়া হচ্ছে বেশ 5-6টার মতো এলাচ, লং। তারপর এখানে হচ্ছে যে মশলাটা আছে রেডিমিক্স কালা ভুনার, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। সেটা একদম অর্ধেকটা দিয়ে দেওয়া হয়েছে, একদম পুরোটা দেওয়া যাবে না, কিন্তু অর্ধেকটা দিয়ে দেওয়া হয়েছে মশলাটা। তারপর এবার এখানে এগুলো মাখিয়ে নিতে হবে। মাংস রান্নার ক্ষেত্রে হাতে রান্না করলে, মানে হাতে মাখিয়ে রান্না করলে মাখানোটা যত ভালো হয় টেস্টটা কিন্তু তত বাড়ে। তারপর এখানে বেশ অনেকটা পরিমাণ কিন্তু সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে, রান্নাটা সরিষার তেলই হচ্ছে। আই থিঙ্ক কালা ভুনার মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা খুব বাড়ে। তারপর এখানে বেশ অনেকটা পরিমাণ হচ্ছে শুকনো মরিচ, মানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো রকম হলুদ কিন্তু ইউজ করা হবে না। তারপরে দেওয়া হয়েছে লবণ, লবণটা স্বাদ মতো ইউজ করবেন। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ প্রথমে দেওয়া হয়েছে ক্যাচআপ, তারপর আবার একটুখানি দেওয়া হয়েছিল যদিও এই ক্যাচআপটা হচ্ছে বাসা বানানো হয়েছে, মানে এই সসটা বাসা বানানো হয়েছে। রেসিপিটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে, একদম সহজ রেসিপি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপর এবার হচ্ছে এগুলোকে একদম হাতে মাখিয়ে নেওয়া হবে, বেশ সময় করে, মানে সময় নিয়ে এটাকে কিন্তু মাখাতে হবে, যাতে করে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখা যায় বেশ একটু সময়ের জন্য। একদম প্রপারলি এটাকে ম্যারিনেট করতে হবে। আমার কিন্তু গরু মাংসের কালা ভুনা বেশ পছন্দ। এটার কালারটা, এটার টেক্সচার, এটার স্বাদটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা ভাত দিয়ে খেতে যেমন মজা লাগে, তেমনই হচ্ছে রুটি বা পরোটা দিয়ে, লাচ্চা পরোটা, রুটি, মানে যে কোনো ধরনের পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর এখানে হচ্ছে আম্মু অনেকটা সময় নিয়ে এটাকে ম্যারিনেট করছে, হাত দিয়ে মাখাচ্ছে আর কি। মাংস হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে সেটার স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়, মানে অনেকাংশেই বেড়ে যায়। এই তো এখানে এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার একটুখানি রেস্টে রাখা হবে। বেশ সময় নিয়ে ম্যারিনেট করা হয়েছে যেহেতু, তাই একটুখানি রেস্টে রাখা হচ্ছে। আপনারা যদি মাংসটাকে এই পদ্ধতিতে, মানে কালা ভুনাটাকে হচ্ছে এই পদ্ধতিতে রান্না করেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম অথেন্টিক যে স্বাদটা, অথেন্টিক যে টেস্টটা পাওয়া যায় সেটা কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। তারপর এখানে হচ্ছে একটুখানি মেথির গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, মানে মিক্সটার মধ্যে, মানে যে রেডি মিক্সটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেই রেডি মিক্সটার মধ্যে কিন্তু দুটো মশলা থাকে, একটা হচ্ছে কালা ভুনার মশলা, একটা হচ্ছে মেথির গুঁড়ো। মেথির গুঁড়োটা, কালা ভুনার মশলাটা হচ্ছে প্রথমে অর্ধেক দেওয়া হয়েছিল, পুরোটা দেওয়া হয়নি। তারপরে হচ্ছে মেথির যে গুঁড়োটা আছে প্যাকেটে ছিল আলাদা করে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। এবার বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে এটাকে চুলার উপর দিয়ে দেওয়া হয়েছে, মানে যেমনভাবে ছিল তেমনভাবেই হচ্ছে চুলার উপর তুলে দেওয়া হয়েছে। মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এটাকে এবার জাল করতে হবে অনেকটা সময় নিয়ে, একটু সময় নিয়ে, মানে একটু করে এটাকে জাল করতে হবে ঢেকে ঢেকে। প্রথমেই হচ্ছে একটুখানি নেড়েচেড়ে দিয়ে, হালকা করে নেড়েচেড়ে দিয়ে এখানে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। এবার যেহেতু আগের পাত্রটাতে হচ্ছে একটুখানি মানে কম হয়ে গেছিলো, পাত্রটা ছোটো হয়ে গেছিলো মাংস অনুযায়ী, তাই ট্রান্সফার করা হয়েছে বড় একটা পাতিলের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে। তারপর এটা থেকে কিন্তু পানি বেরিয়ে আসছে। প্রথমে দেখা গেছে যে কোনো রকম পানি কিন্তু ইউজ করা হয়নি, মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কিন্তু রান্নাটা হবে। তারপর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। বেশ অনেকটা সময় আস্তে আস্তে জাল করার পর কিন্তু এরকম একটা কালার আসবে, মানে আপনারা যতক্ষণ সময় নিয়ে, হাতে সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে জাল করবেন ততই কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর রেডি মিক্সের যেই মশলাটা থাকে তা দেওয়ার পর কিন্তু একদমই
অথেন্টিক কালার চলে আসবে। আর ভালো কালার পেতে কিন্তু আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে সেটা দিতে পারেন। আর আমরা যেহেতু কোনো রকম ফুড কালার ইউজ করি না, তাই হচ্ছে এরকম একটা কালার এসেছে। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, একদম অথেন্টিক একদম কালো কালার একটা আসে, যেহেতু কালো ভুনাতে একদম কালো একটা কালার চলে আসে। আর আমাদের হচ্ছে জাল করতে করতে কালারটাই চলে আসে। তারপর এখানে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল করা হচ্ছে, বেশ অনেকবার হচ্ছে উল্টে পাল্টে, মানে ঢাকনা তুলে তুলে কিন্তু এটাকে জাল করা হচ্ছে, এটাকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, আবার ঢাকনা দিয়ে এটাকে দম দেওয়া হচ্ছে। বেশ অনেকটা তেলও কিন্তু বেরিয়ে এসেছে। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এক এক করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেওয়া হবে। আর হচ্ছে শুকনো মরিচ, যেটা এখানে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ আর হাফ মুঠো পরিমাণ কিন্তু রসুনটাকে দিয়ে মাঝে একটা ফালা দিয়ে তারপর হচ্ছে ভেজে নেওয়া হবে, একদম ব্রাউন কালার করে ভাজতে হবে। যদিও শুরুতে হচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়েছিল, অ্যান্ড ম্যারিনেট করার সময় হচ্ছে পেঁয়াজের বেরেস্তা অর্ধেক দেওয়া হয়েছিল, আর বাকিটা হচ্ছে পরিবেশনের জন্য তুলে রাখা হয়েছে। এখানে হচ্ছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়া হয়েছিল মাংসটাকে। তারপর পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার করে ভাজা হবে, তখনই হচ্ছে 4-5টা শুকনো ঝাল, যেটা মানে শুকনো মরিচটা দিয়ে দেওয়া হবে। যদি মাঝখানে ফালা দেওয়া হয়নি বা মাঝখানে চিড়ে দেওয়া হয়নি, একদম আস্ত গোটাই দিয়ে দেওয়া হয়েছে। তারপর আরেকটু সামান্য ভেজে নিয়ে কিন্তু এটাকে দিয়ে দেওয়া হবে, একদম ব্রাউন কালার যখন আসবে তখন। খুব বেশি পোড়ানো যাবে না কিন্তু পেঁয়াজটাকে। এই তো আমাদের পেঁয়াজটা হয়ে গেছে। এবার এটাকে হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একদম ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে যে ফোড়নটা দেওয়া হয়েছে এটা একদম প্রপারলি মাংসের মধ্যে ঢুকে যায় এবং মাংসের সাথে মিক্সড হয়ে যায়। এই ফোড়নটা দিলে কিন্তু মানে স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর যেহেতু কোনো রকম ফুড কালার ইউজ করা হয়নি, এটা হচ্ছে আমাদের অথেন্টিক কালার, অ্যান্ড এটার টেস্টটা এত বেশি জোস হয় মাশাআল্লাহ, আপনারা ট্রাই করলে কখনোই এটা বুঝতে পারবেন না। এই তো আমাদের অনেকটা কিন্তু হয়ে গেছে, যেহেতু তেলটাই ছেড়ে গেছে, অ্যান্ড আরও কিছুক্ষণ দম দিয়ে রাখা হয়েছে। এটা এমনিতেই দম দিয়ে রাখা হয়েছিল। তারপর এখানে কিন্তু একটুখানি ঝোলও রাখা হয়নি, একদম শুকনো বানিয়ে ফেলা হয়েছে। এই যে এরকম হয়ে গেছে আমাদের গরুর মাংসের কালা ভুনার একদম ইজি একদম রেসিপি, আর মুখে জল আনার মতো রেসিপি যেটাকে বলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।